রাসূল বলেন কাউসার পেয়ে খুশি হওয়ার 5 নম্বর কারণ হলো আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনার পুত্র সন্তান 2টা কেড়ে নিয়েছি আর আপনি কান্না করতেছেন। ওগো নবীজি, 4 শ্রেণীর সন্তানাদির পিতা মাতা যারা হবে এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কয় শ্রেণী? প্রথম নাম্বার হলো শহীদ যারা হবে। মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয় সে শহীদ হয়ে যায়। ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে বের হয়েও মারা যায় সেও শাহাদাতের মর্যাদা পায়। রাসূল বলেন শহীদ যারা হবে, শহীদের পিতামাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। নবী আমার মদিনাতে ঢুকতেছে, একটা মহিলা আওলাকে সে পাগলি সে শুধু বলে আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। নবী আমার চিনতে পারলেন, কাছে গিয়ে বললেন, মা আপনি কি অমুকের মা না? বলে হ্যাঁ। নবী আমার ডেকে বলে, মারে কান্না করে লাভ নাই, আমি আপনার সন্তানকে নিজ হাতে জিহাদের ময়দানে কবর দিয়ে এসেছি। মহিলাটা হাও হাও করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই অভাগিনীকে মা বলে আর কে ডাকবে? আমার তো আর কোনো সন্তানাদি নাই। নবী আমার ডেকে বললেন, মারে চোখের পানি মুছে ফেলো, শহীদদের পিতামাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 2 নাম্বার হলো হাফেজ আলেমদের পিতামাতা যারা হবে। এজন্য আপনাদেরকে বলবো, বাবা একটা সন্তানকে হলেও মাদ্রাসাতে দিয়েন, বাবা একটা ছেলেকে হলেও মাদ্রাসাতে দিবেন, একটা মেয়েকে হলেও মাদ্রাসাতে দেন। একটা হাফেজে কোরআনের বাবা হয়ে কবরে যান, একটা আলেমের বাবা হয়ে কবরে যান, একটা হাফেজার বাবা হয়ে কবরে যান, একটা আলেমার বাবা হয়ে কবরে যান। রাসূল বলেন হাফেজ আলেম যারা হবে, কে আল্লাহর হাবিব বলেন একটা হাফেজে কোরআন 11 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য কদ আযাবাত লাহুম নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এরকম 11 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 3 নাম্বার হলো নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন 3 নাম্বার হলো যাদের সন্তানাদি অপ্রাপ্ত বয়স্কে মারা যাবে, অল্প বয়সে যাদের ছেলে মেয়ে মারা যায়, মানে বালেগ বালেগা হবার আগে, প্রাপ্ত বয়স্ক হবার আগে যাদের ছেলে মেয়ে মারা যায়, রাসূল বলেন বাবা মা যেন কান্না করে না, কারণ বাবা মা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে এই সন্তানগুলো আব্বা আম্মাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 4 নাম্বার হলো প্রতিবন্ধী সন্তানাদি যাদের হয়, রাসূল বলেন তারা যেন এটার যত্ন নেয়, কোন সময় যেন ধমক না দেয়, ঝাড়ি না দেয়, কারণ কিয়ামতের ময়দানে এই প্রতিবন্ধীরা যখন জান্নাতি হয়ে যাবে ডেকে বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলে আমার বাবা মার খেদমত করার জন্য, আমি তো আমার বাবা মার খেদমত করতে পারি নাই, উল্টো বাপ মা ওই মরা পর্যন্ত আমার খেদমত করেছে, আল্লাহ অনুমতি দাও আব্বা আম্মাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। রাসূল বলেন 4 শ্রেণীর সন্তানাদির পিতামাতা এরা বাবা মাকে এই সন্তানাদিগুলো বাবা মাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলেন এটা শোনার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল নিশ্চয় আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার। এ গেল প্রথম আয়াত। দ্বিতীয় আয়াতে কি যাব? দ্বিতীয় আয়াত বলবো। আল্লাহ পাক ডেকে বলে, হাবিব আমার যখন আপনি কাউসার পেয়ে খুশি হয়ে গেলেন তখন আপনার কাজ হলো 2টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার কাজ হলো ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য সালাত কায়েম করতে হবে, তার মানে নামাজ পড়তে হবে। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কি শুধু জুমার নামাজ নাকি 5 ওয়াক্ত সহ? কিন্তু আমাদের সমাজে ব্যতিক্রম অবস্থা, জুমার নামাজে জায়গা হয় না আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না। তাহলে আমরা তো মনে করি যে আল্লাহর জন্য নামাজ শুধু জুমার নামাজ, নাকি বলেন? আল্লাহর জন্য নামাজ কয় ওয়াক্ত?
আল্লাহর জন্য যদি কারো নামাজ হয়, ওই নামাজের সরাসরি আল্লাহর সাথে বান্দার মিরাজ হয়ে যায়। as-salatu mi'rajul মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। আল্লাহ পাক বললেন, রাসূল যখন আপনি খুশি হয়ে গেছেন, তখন আপনার দুইটা কাজ, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। কার জন্য? আর আল্লাহর জন্য যদি নামাজ হয়, ওই নামাজই দুনিয়ার সব খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারে। আল্লাহর জন্য নামাজ হলে সরাসরি আল্লাহ পাকের সাথে তার দিদার হয়ে যায়। মুসা নবী আল্লাহ পাকের সাথে কথা বলেছে, একদিন জিজ্ঞেস করলো, আল্লাহ আমার সাথে কথা বলো, তুমি কি আর কারো সাথে কথা বলবে? আল্লাহ ডেকে বলে, মুসা রে আমি কোথায় আর তুমি কোথায়? মুসা নবী ডেকে বলে, আল্লাহ আমি না হয় পাহাড়ের পাদদেশে, তুমি না হয় পাহাড়ের চূড়ায় হবে। আল্লাহ ডেকে বলে, না মুসা না, তুমি পাহাড়ের পাদদেশে, আমি পাহাড়ের চূড়ায় নয়, তুমি পাহাড়ের পাদদেশে, আমি সপ্ত আসমানের উপরে। তোমার আর আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে। সাতাতি উম্মতি, অচিরেই এমন এক উম্মত আসবে, এরা যখন আমার সাথে কথা বলবে মাঝখানে কোনো পর্দাই থাকবে না। মুসা নবী ডেকে বলে, আল্লাহ কারা তারা? বলে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবে যারা। এজন্য আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক মাথার মধ্যে হাত দিয়ে বলে, ফেরেশতারা আমার এই বান্দা কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দাকে খেলার মাঠে ডাকতেছে, টিভি সিনেমা হলে ডাকতেছে, বন্ধুর আড্ডায় ডাকতেছে, এ কারো ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ তোমার ঘর থেকে ডাক দিয়েছো, তোমার গ্রাম তোমার ঘরে এসে সাড়া দিয়েছে। আল্লাহ মাথার মধ্যে হাত বুলায় বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, হাযা আবদে হাক্কুন, এটা আমার পারফেক্ট বান্দা। বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে বলে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রব তুমি পবিত্র, রব মাথার মধ্যে হাত বুলায় বলে, সাব্বাহতানি সাব্বাহতু, আমাকে পবিত্র বললে আর তুমি অপবিত্র থাকবে, এটা হতে পারে না। সিজদা থেকে মাথা উঠানোর আগে আমি তোমাকেও পবিত্র করে দিলাম। বান্দা বলে, আ'লা, রব তুমি মহান, রব ডেকে বলে, আলাইতানি ফাআলাইতুক, আমাকে মহান বললে আর তুমি মহান হবে না, এটা হতে পারে না। সিজদা থেকে মাথা উঠানোর আগে আমি তোমাকেও সম্মানিত করে দিলাম। রাসূল বলেন, লাউলা শাবাবাকুশা, যদি ওই মানুষেরা না থাকতো যারা আযান হতে দেরি মসজিদে যেতে দেরি হয় না, ওই মানুষেরা না থাকলে আল্লাহ আসমান কেউ রাখতো না, জমিন কেউ রাখতো না, ধ্বংস করে দিত। এজন্যই তো পিরানে পীর আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন কি আপনারা? মনোযোগ আছে আমার প্রতি? আব্দুল কাদের জিলানী লিখেছেন ওনার কিতাবের ভিতরে, শুকুর যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, শুকুর কি চেনেন আপনারা? এটাকে শুয়োর খিঞ্জির বলে অনেকে। এই শুকুর যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, শুকুর প্রথমে চোখ খোলে না, শরীরটাকে ঝাঁকি দেয়, চোখটা বন্ধ করে বলে, কাইলালাকা ইলাহি, আইবারে ইলাহি, ঘুম আমার ভেঙে গেছে, আমি এখনো চোখ খুলি নাই। চোখ খোলার আগে তোমার কাছে দরখাস্ত আল্লাহ, আমি সকাল বেলার চোখ খোলার পরে কোন বেনামাজির চেহারা যেন আমার নজরে না পড়ে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত রে ভাই নামাজের উপরে। তাই নামাজ যেন এই জীবনে হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক বললেন, ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য সালাত কায়েম করতে হবে। তার মানে নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহ পাক বলেন আল্লাহর জন্য নামাজ পড়া। দ্বিতীয় অংশ আয়াতের অংশটা হলো অনহার। অনহার শব্দটা এসেছে ইনহার থেকে, অর্থ হলো কুরবানি করা। আল্লাহ ডেকে বলে, হাবিব আমার নামাজ পড়বেন আল্লাহর জন্য, কুরবানি করবেন। ইনহার অর্থ হলো কুরবানি করা।
এখন এই কোরবানি বলতে আমরা কি বুঝি? কোরবানি বলতে আমরা বুঝি হলো কোরবানির ঈদের দিনে গরু জবে করা, ছাগল জবে করা, মেষ জবে করা, ভেড়া জবে করা, মানে পশু জবে করা কোরবানির ঈদের দিন। এটা হলো কোরবানি না বন্ধু, না, এটাও কোরবানি। এখানে অনহার শব্দের ব্যাখ্যা এসেছে, কোরবানির ব্যাখ্যা এসেছে 9 প্রকারের। কয় প্রকারের? এর মধ্যে প্রথম নাম্বার হলো মাতা পিতার জন্য কোরবানি করা। আল্লাহ পাক বলেন আসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, তারা আপনাকে জিজ্ঞেস করে তারা খরচ করবে কোন পথে, আপনি বলে দেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তারা যেন প্রথম নাম্বার খরচ করে তার বাবা মার জন্য, তারা যেন প্রথম কোরবানি করে তার বাবা মার জন্য। আর সমাজে অনেক সন্তান আছে ঢাকা শহরে থাকে, গ্রামের বাড়িতে ফেরে হলো ঈদে আর ঈদে। এই ঈদে আর ঈদে আসার কারণে মাকে একটা শাড়ি দিছে ওই ঈদে আর ওই ঈদে, আর বউকে দিছে 1 বছরের 17 সেট। কথা কন না কে? তোর মায়ের গায়ে সেরা শাড়ি, তুই যে বড় গাধা, তুই কোরবানি দেওয়ার জন্য দিলি 50,000 টাকা সাদা। তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়, স্বর্গপুরে ছাই হবে রে মা বাবার বেদনায়। প্রথম খরচ করতে হবে কার জন্য? বাবা মার জন্য। মাতা পিতা যদি রাজি থাকে আল্লাহ রাজি আর খুশি, মাতা পিতা যদি অখুশি হয়, অসন্তুষ্ট হয়, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। এজন্য আল্লাহ পাক নামাজের পরেই পিতা মাতার কথা বললেন, আল্লাহ পাক নামাজের পরেই বাবা মার হকের কথা বললেন। কেন বন্ধু আল্লাহ পাক কেন নামাজের পরেই বাবা মার হকের কথা বলেছেন জানেন? বাবা মা হলো পৃথিবীর এমন একটা সম্পদ যারা সন্তানাদিদেরকে যা দিয়েছে নিঃস্বার্থভাবে দিয়েছে। আল্লাহ যা দেয় এর পিছনে স্বার্থ নাই, আর বাবা মা যা দিয়েছে স্বার্থ ছাড়া দিয়েছে। কথা বলে বাবা মা দিয়েছে একমাত্র নিঃস্বার্থভাবে দিয়েছে। দুনিয়ার সবার ভালোবাসার পেছনে কোনো না কোনো স্বার্থ আছে, কিন্তু বাবা মার ভালোবাসার পেছনে কোনো স্বার্থ নাই। আর বাবা মা তো ওই সম্পদ যারা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। হযরতে মুসা নবীর জামানায় মুসা নবী গেছে একটা দেশে সফরে, ফেরার পথে রাস্তা খুঁজে পায় না, কোনো যানবাহনও খুঁজে পায় না। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি বাড়ি ফিরবো, আমি যানবাহন খুঁজে পাই না, কোনো রাস্তাও খুঁজে পাই না, ব্যবস্থা করে দাও। আল্লাহ ডেকে বলে মুসা তোমার পাশে একটা নদী, নদীর কিনারায় ছোট্ট একটা বাচ্চা বালি নিয়ে খেলা করে, ওই বাচ্চাটাকে বলো বাচ্চাটা তোমার জন্য দোয়া করবে, আর আমি ওর দোয়ার বরকতে তোমাকে গন্তব্যে পৌঁছে দেব। মুসা নবী চলে গেলেন বাচ্চার কাছে, ডেকে বললেন বাবুরে আমি জামানার পয়গম্বর, আমি বাড়ি ফিরবো, রাস্তাও খুঁজে পাই না, যানবাহনের ব্যবস্থাও নাই, তুমি আমার জন্য দোয়া করে দাও। ছোট্ট বাচ্চাটা বালি ঝাড়ি দিয়ে হাত তুলে দোয়া করে আল্লাহ জামানার পয়গম্বর মুসা এসেছে, আল্লাহ সে বাড়ি ফিরবে, কোন রাস্তা খুঁজে পাচ্ছে না, যানবাহনের ব্যবস্থাও বলে নাই। আল্লাহ আকাশের মেঘের বেলাটাকে নিচে নামায়া দাও, এর উপরে মুসা নবীকে উঠায়া তার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও। দোয়া করার সাথে সাথে মেঘের বেলা নিচে নেমে এসেছে। মুসা নবী উঠলেন, বাড়ি পর্যন্ত গেলেন, আল্লাহ পাককে ডেকে বলে রব্বুল আলামিন আমি বুঝলাম না ছোট্ট একটা বাচ্চার দোয়ার বরকতে তুমি এত বড় উপকার করলে কেন? আল্লাহ ডেকে বলে মুসা রে না, এটা বাচ্চার দোয়া না, এটা হলো বাচ্চার মায়ের দোয়া। আল্লাহ কেমনে? বলে এর মা একদিন অসুস্থ ছিল, দেখে বলেছে বেটারে জানালার একটা পাল্লা চাপিয়ে দাও, ঠান্ডা বাতাস লাগে আমার কষ্ট হয়। সন্তান গেছে জানালার পাল্লা চাপাতে, গিয়ে দেখে জানালার 2টা পাল্লা, কোনটা চাপাবো, ডাইনটা নাকি বামটা? মা তো আমাকে সেটা বলে নাই। কিছু সময় দাঁড়িয়ে ফিরে এসেছে মাকে বলার জন্য, এসে দেখে অসুস্থ মা আমার ঘুমিয়ে গেছে, মাকে যদি ডাক দেই আমার মায়ের বড় কষ্ট হবে। সন্তান জানালার 2টা পাল্লা ধরে
ধরে রাত ভর দাঁড়ায় রয়েছে। রাত্রি যখন গভীর হয়ে গেল, জনম দুঃখিনী মায়ের ঘুম ভেঙে গেছে। তাকিয়ে দেখে সন্তান জানালার দুইটা পাল্লা ধরে দাঁড়িয়ে, ডেকে বলে, বাবু ওখানে কেন তুমি? মা তুমি না বলেছো জানালার একটা পাল্লা চাপা দিতে। কোনটা চাপাবো মা? তা তো তুমি বলো নাই। জনম দুঃখিনী মা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তান যে উপকার আজকে করলো, আল্লাহ আমি মা তার উপরে খুশি হয়ে গেছি। তোমার কাছে দোয়া করে যাই, আমার সন্তান জীবনে যত দোয়া করবে আল্লাহ তুমি সব দোয়া কবুল করে নিও। আল্লাহ ডেকে বলে, মুসা রে, এই সন্তানটা আকাশের মেঘের ভেলা কেন? যদি মেঘমালা কেউ নিচে নামতে বলতো, আমি আল্লাহ এর মায়ের দোয়ার বরকতে সেটাই করে দিতাম। মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি দেখতো সবে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মেলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা বলে? তাহলে মায়ের হক আছে, বাবার হক কি নাই? আরো জোরে বলেন, বাবার হক কি নাই? বরং বাবার হক তো এত বেশি। বাবা যদি সন্তানের ভালোর জন্য বলে, বেটা দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে হবে, বাবার কথাতে প্রয়োজনে পুরো দুনিয়া ছেড়ে দিতে হবে, বাবাকে ছাড়া যাবে না। কেন বন্ধু জানো? হযরত ইব্রাহিম পয়গম্বর উনি বসবাস করতেন হলো ফিলিস্তিনে, যেটাকে প্যালেস্টাইন বলা হয়। ওনার সন্তান ইসমাইল আর হাজারকে বনবাস দিয়েছিল কাবা শরীফের এরিয়াতে। এই কাবার এরিয়াতেই ইসমাইল বড় হয়েছে। কাবার মানুষেরা তাকে বিবাহ করায়া দিয়েছে। বউ ঘরে নিয়ে সেই কান্না করে। স্ত্রী জিজ্ঞেস করলো, স্বামী রে আপনি কান্না করেন কেন? বলে, আমি বিবাহ করেছি, আমার আব্বা যে দেখে নাই। সকাল বেলা চিঠি লিখেছে, আব্বা জান আমি বিবাহ করেছি, বাবা আপনি এসে আপনার পুত্রবধূ দেখে দোয়া দিয়ে যান। তার মানে জীবন চালাতে হলে বাবার দোয়ার দরকার আছে। চিঠিটা মক্কা থেকে ফিলিস্তিন প্যালেস্টাইনে যেতে সময় লেগেছে 15 দিন। তদানীন্তন সময় কয়দিন লেগেছে? বণিক বাহিনীর কাছে চিঠিটা চলে গেল। ইব্রাহিম নবীর কাছে যখন চিঠিটা গেছে, উনি চিঠিটা হাতের মধ্যে নিয়ে ছোট্ট বাচ্চার মতো ফোপায়া ফোপায়া কান্না করতেছে আর বলতেছে, বেটা ইসমাইল তুমি জানো না বাবা, তোমার বাবা যে বৃদ্ধ হয়ে গেছে। নিজের চোখের সামনে নিজের বাবা মাকে বৃদ্ধ হতে দেখা, এর চাইতে দুঃখ আর পৃথিবীতে নাই। তোমার আব্বা তো বৃদ্ধ হয়ে গেছে। আমরা তো একটা সময় দেখতাম আমার বাবা, আমাদের বাবা যারা আছে পরিশ্রম করতো। আমরা তো গ্রামের মানুষ, মনে কেমন মনের ওপরে বোঝা মাথার ওপরে নিয়ে হাঁটতো। কিন্তু বাবা বার্ধক্য জনিত কারণে এখন বাজারের ব্যাগটাও হাতে নিয়ে হাঁটতে পারে না। নিজের চোখের সামনে বাবা মাকে বৃদ্ধ হতে দেখা, এর চাইতে কষ্ট আর নাই। ইব্রাহিম নবী চিঠিটা হাতের মধ্যে নিয়ে কান্না করতেছে, বেটা ইসমাইল তুমি জানো না বাবা, তোমার বাবা যে বৃদ্ধ হয়ে গেছে। উটের পিঠে উঠে দোয়া করলেন, আল্লাহ আমি আমার ইসমাইলকে দেখতে যেতে চাই। বাপ হয়ে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও। অবশেষে উটের পিঠে চড়ে উনি 15 দিনের রাস্তা খেয়ে না খেয়ে চলে এসেছে ইসমাইলের ঘরের সামনে। কাবা শরীফের পাশেই ছিল ইসমাইলের ঘর। দরজায় টোকা দিয়ে সালাম দিয়ে বললেন, বেটা ইসমাইল বাড়িতে আসো নাকি? ওই সময় ইসমাইল বাড়িতে নাই, উনি গেছে জঙ্গলে কাজ করার জন্য অথবা দাওয়াতি কাজে। ঘরের ভিতরে আছে তার নববিবাহিতা স্ত্রী। এই মেয়েটা ঘরের ভিতর থেকে কর্কশ ভাষায় জবাব দিতেছে, ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম নবী দরজার সামনে দাঁড়িয়ে বললেন, মা কোথায় গেছে আমার ছেলে ইসমাইল? বলে, জানি না, কখন আসবে তাও জানি না। তোমাদের দিনকাল কেমন কাটে? বলে, ভালো না। দরজা তো খোলেই নাই, উল্টো কর্কশ ভাষায় জবাব দিয়েছে। দীর্ঘ সময় ইব্রাহিম পয়গম্বর ইসমাইলের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। দরজা খোলা হলো না। দীর্ঘ সময় পরে ডেকে বলে, মা
আমার সন্তান আমাকে চিঠি লিখেছিল আমি যেন এসে তোমাকে দেখে দোয়া দিয়ে যাই, কিন্তু তোমাকে দেখার আগেই তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে, আমি চলে গেলাম। আমার ইসমাইল আসলে বইল, ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাট পাল্টায় নেয়। এ কথা বলে ইব্রাহিম নবী চলে গেল। বিকেল বেলা ইসমাইল বাড়িতে এসেছে, আসার পরেই নাকের গ্রান টানে, নাক টানতেছে। স্ত্রী জিজ্ঞেস করলো নাক টানেন কেন? বলে মনে হয় আমার আব্বা এসেছে। কেন বন্ধু কেন? আদর্শ সন্তান তো জানে তার পিতার ঘর মাখতে দেহের কি গন্ধ, কারণ আমরা তো দেখেছি বাবা ঘামা দেহে আমাদেরকে জড়িয়ে ধরেছে। আদর্শ সন্তান 10টা জামার ভিতর থেকে বাবার জামাটা নাকে নিয়ে বের করতে পারবে, কারণ আমার আব্বা ঘর মাখতে দেহে ঘেমে গেলে আব্বার জামা দিয়ে এরকম গন্ধ বের হয়। সন্তান তো জানে বাবার শরীরের কি গন্ধ। ইব্রাহিম তো পয়গম্বর, দেখে বলে স্ত্রী রে আমার আব্বা হলো জামানার পয়গম্বর, আর নবী রাসূলেরা যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত তাদের শরীরের ঘ্রাণ ছড়ায়। কোথায় আমার আব্বা? মেয়েটা মহিলাটা ডেকে বলে, ইসমাইলের স্ত্রী ডেকে বলে একটা বুড়া আসছিল। বুড়া? ইসমাইল ডেকে বলে না আমার বাবা এসেছিল। বলে একটা বুড়ো আসছিল। আমার আব্বাকে কি তুমি বসতে বলো নাই? বলে না। আব্বাকে খেতে দাও নাই? বলে না। আমার আব্বাকে তুমি থাকতে বলো নাই? বলে আমি দরজাই খুলি নাই। ইসমাইল কাঁদতে কাঁদতে বসে গেছে। বাবা এই শেষ বয়সে তুমি সন্তানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে চলে গেলে, এই অপরাধ কি তুমি আমাকে ক্ষমা করবে? স্ত্রীকে ডেকে বলে স্ত্রী রে আমার আব্বা যাবার সময় কি কিছু বলেছে? বলে হ্যাঁ বলেছে। কি বলেছে? আমি তো দেখতেছি তোমার ঘরের চৌকাঠ নতুন, অথচ বুড়া চোখে দেখে না। বুড়া বলেছে তোমার ঘরের চৌকাঠ নাকি ভালো না। বুড়া বলেছে ইসমাইল যেন ঘরের চৌকাঠ পাল্টায় নেয়। জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প ঝালে সেজে, বুদ্ধিমান মানুষ যারা ইশারাতেই বোঝে। ইব্রাহিম ও নবী, ইসমাইল ও নবী, নবীর কথা নবী বুঝে ফেলেছে। দেখে বলে স্ত্রী রে আমার আব্বা ঘরের চৌকাঠ পাল্টাতে বলে নাই, আব্বা পরিবারের চৌকাঠ পাল্টাতে বলেছে। তুই আমার পরিবারের প্রথম চৌকাঠ, মানে তোকে নিয়ে আমার জীবন চলবে না। এই বলে স্ত্রীকে ছেড়ে দিয়েছে। এজন্য ইসলামের শিক্ষার ভিতরে এসেছে ফুকাহায়ে কিরামগণ বলেন বাবা যদি সন্তানের ভালোর জন্য বলে দুনিয়া ছেড়ে দিতে হবে, বাবার কথায় দুনিয়াটাও ছেড়ে দেয়া লাগবে। বাবা হলো ওই সম্পদ। উনি স্ত্রীকে ছেড়ে দিলেন, দীর্ঘদিন হয়ে গেল আর দ্বিতীয় বিবাহে আবদ্ধ হয় না। অবশেষে মক্কার মানুষেরা ইসমাইলকে দ্বিতীয় বিবাহ করায় দিছে একটা বংশীয় গোত্রে। রাসূল বলেন বিবাহ করতে 4টে জিনিসের সম্মান মর্যাদা আগে দিবা। এর ভিতরে একটা হলো বংশীয় মর্যাদা। মেয়েটা যদি বংশীয় হয়, অনেক সময় দেখবেন বাবা দাদার সম্মান বাঁচাতে যায় অমানুষের ভাতও করে খায়, ঠিক না? কারণে জানেন আমি যদি আমার স্বামীর কথা নিয়ে বাবার বাড়িতে বলে বিচার দায়ের করি, আমার বাবার সম্মান নষ্ট হবে, দাদার সম্মান নষ্ট হবে, বংশের মর্যাদা কমে যাবে। বংশীয় মেয়েকে রাসূল বলেছে বিবাহ করো, কেননা এরা বংশের সম্মান রক্ষা করতে যায়, এরা কষ্ট হলেও স্বামীর সংসার করে যায়। অবশেষে ইসমাইলকে বিবাহ করে দিল বনু জরহুম গোত্রে। ইসমাইল দ্বিতীয় বিবাহ করে বউ ঘরে নিয়ে এসে বাসর ঘরে আবারও কান্না করে। জিজ্ঞেস করলো কাঁদেন কেন? বলে আমার আব্বা যে দেখে নাই, সকালবেলা চিঠি লিখেছে আব্বা যান আমি বিবাহ করেছি, আবার ঘরের চৌকাঠ আমি পাল্টাইছি, বাবা আপনি এসে দেখে দোয়া দিয়ে যান। এই চিঠিটা কয়েক মাস পরে যখন আবার